नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज आमी आपनादेर कुमड़ो शाकेर एकटा रेसिपि करे देखाबो। कुमड़ो शाक तो आपनारा अनेक भावे खेयेछेन, तो एइभावे डाल बाटा दिये कि कुमड़ो शाक कखनो खेयेछेन? ना खेये थाकले एइभावे एकबार करे खेये देखुन, खेते होबे असाधारण। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आजके आमरा रेसिपिटा शुरू करे निই। रान्नाटी करार जोन्नो एखाने आमी कुमड़ो शाकेर कयेकटी डगा निये निয়েছি। देखुन एकदम कचि कुमड़ो शाकटा बाड़ीतेई हयेছে, कोनो रकम सार छाड़ा भालो करे धुए परिष्कार करे निয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এক বাটি মটর ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই মটর ডালটাকে আমরা মিক্সার মেশিনের বাটিতে একটু পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। तो देखुन बंधुरा डाल सुंदर भावे पेस्ट करा हो गेछे। एबार आमरा कड़ाई बसिए दिलाम। कड़ाईते जे कुमड़ो शाकटाके आमरा परिष्कार करे रेखेछिलाम सेई कुमड़ो शाकटाके एकटु सेদ্ধ करे नेब। सामान्य एकटु लवण दिए दिচ্ছি और सामान्य एकटु जल दिए कुमड़ो शाकटाके सेদ্ধ करे नेब 10 मिनिटेर जोन्नो। कुमड़ो शाक एकदमই कचि और खूब बेशी सेদ্ধ करब ना, 10 मिनिट मतो सेদ্ধ करे देखुन ढाका दिए राखलाम। 10 मिनिटेर जोन्नो सेদ্ধ करे निচ্ছি। 10 मिनिट पर चले आसलाम बंधुरा। देखुन कुमड़ो शाकटा मोटामुटी सेদ্ধ हये गेছে, खूब बेशी सेদ্ধ करब ना, परे रान्नार समय आरो रान्ना होबे, ताई मोटामुटी 70% कुमड़ो शाकटाके आमरा सेদ্ধ करे निलाम। এই দেখুন একদম কচি। এবার কুমড়ো শাকটাকে তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। তো দেখুন বন্ধুরা সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা যে ডাল বাটা করে রেখেছিলাম সেই ডাল বাটাটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। तो गैसेर फ्लेमटाके लो मिडियाम करे निये डाल बाटाटाके आमरा समय निये कषिये नेब। डाल किन्तु कड़ाईते लेगे जाए, तो एकटु शक्त हाथे धरे डालटाके भालोमतो कषिये निते होबे। सुंदरभावे आमरा डालटाके कषिये नेब। डालटा जतक्षण ना झरझरा होबे ततक्षण अब्दि आमरा डालटाके कषिये नेब। डालेर मধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার ডালটা একদম ঝরঝরে হওয়া পর্যন্ত আমরা ডালটাকে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা ডাল সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ডাল কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে আমরা ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে তুলে নিচ্ছি। ডাল তুলে নেবার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমরা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে আমরা বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটিতে প্রতিটা স্টেপে সামান্য একটু লবণ দিচ্ছি। বেগুন ভাজার সময় দিলাম, শাক সেদ্ধ করার সময় দিলাম, তো আর ডাল বাটা কষানোর সময়ও দিয়েছি। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা দেখে দেবেন। বেগুন ভাজা আমার ওদিকে হয়ে গেল। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। আমি খুব সামান্য মশলা দেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর জিরে বাটা, একদমই সামান্য দিলাম। আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। এইবার আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা লবণ কিন্তু আমি এখানেও একটু দিলাম। তো প্রতিটা স্টেপে আমি অল্প অল্প করে লবণ দিয়েছি, আপনারা লবণটাও অবশ্যই দেখে দেবেন। আর দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটা। তো কুমড়ো শাক জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জল শুদ্ধই আমি কুমড়ো শাকটা দিয়ে দিলাম, কারণ এই কুমড়ো শাক একদম বাড়ির একদম কচি আর কোনো রকম সার নেই, তাই আমি জলটা ফেলিনি। আপনারা যদি বাজারে কেনা সার দেওয়া কুমড়ো শাক কেনেন তাহলে অবশ্যই জলটা ফেলে দিয়ে অন্য জল দিয়ে দেবেন। কুমড়ো শাকটাকে 10 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। কুমড়ো শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো শাকও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ডাল অ্যাড করে দেবো।
কুমড়ো শাক আলু সব সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট মতো ভালো মতো রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি কুমড়ো শাকের মধ্যে। ডাল দিয়ে ভালো করে কুমড়ো শাকের সঙ্গে মিশিয়ে নেব। ডাল ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি রান্নাটা একটু শুকনোই রাখতে চাইছি, তাই আমি খুব বেশি জল দেব না। আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে আরেকটু জল অ্যাড করে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাও। ভেজে রাখা বেগুন কুমড়ো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো। আমি খুব একটা পাতলা রাখবো না, তাই আমি অল্প সামান্য জল দিচ্ছি, গরম জল। আপনারা যতটা গ্রেভি চাইবেন সেই বুঝে জল দিয়ে দেবেন, কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাল জল টেনে নেবে, কারণ এখানে অনেক পরিমাণে ডাল দেওয়া আছে। জল কিন্তু খুব বেশি দিয়ে ফেলবেন না, শাকটি কিন্তু এরকম মাখো মাখো হবে। খুব বেশি জল দিয়ে ফেললে কিন্তু রান্নাটি ভালো লাগবে না। এবার জল মেশানোর পর আমরা ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। সব কিছুই আগে থেকে রান্না করা ছিল, কারণ ডাল ভেজে নেওয়া আর শাকও সেদ্ধ করা ছিল, সবই সেদ্ধ করা, তাই আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। 5 মিনিট মতো ঢেকে রান্না করে নেবার পর তারপরে আমরা সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা না দিলে রান্নাটি খেতে ভালো লাগবে না, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশি ভালো লাগে। তো দেখুন চিনি মিশিয়ে নেবার পর আমার কুমড়ো শাক পুরোপুরি রেডি হয়ে আছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের ডাল বাটা দিয়ে কুমড়ো শাক। তাহলে বন্ধুরা, আজকে আমার ডাল বাটা দিয়ে কুমড়ো শাকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।